যেই বাঙালি স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল গোটা দেশকে, সেই বাঙালিকে আজ বিজেপি সরকার যেভাবে হেনস্থা করছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এক্স কমান্ডার সুজয় মণ্ডল। আপনাকে ভিশন প্লাস নিউজের পর্দায় স্বাগত জানাই। নমস্কার। তো গোটা রাজ্যে আমাদের রাজ্যের বাঙালিরা যেভাবে হেনস্থা হচ্ছে, কখনো তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে, কখনো তাদেরকে পেল অর্ডারে করে অন্য জায়গায় বাংলাদেশে পাঠানো হচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের বাঙালিদেরকে যেভাবে পরিযায়ী শ্রমিককে যে ধরনের যেখানে যেখানে বিজেপি শাসিত জায়গা আছে, যেখানে যেখানে বিজেপি শাসিত স্টেট আছে সেক্ষেত্রে এমনভাবে হেনস্থা করছে। আজকে শুনলাম নাকি কয়েকদিন আগে দেখলাম যে পেল অর্ডারে করে তাকে বাংলাদেশে পাঠাতে হচ্ছে। সেটা কিন্তু সিস্টেম নয়। সেই যদি এই দেশের নাগরিক না হয়, যদি সে বাংলাদেশি হয়, তাকে তথ্য অনুযায়ী প্রমাণ করে আইনের আওতায় নিয়ে এসে ডিটেকশন ক্যাম্প করে সেইভাবে তাকে পুশব্যাক করা যায় সেই সিস্টেমে। সেটা বাদ দিয়ে আজকে যে হিলারি সরকার, বিজেপি সরকার যেভাবে অত্যাচার বাঙালিদের উপরে করতে শুরু করছে, এর একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং এর একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। কারণ আজকে বাংলা, দেখুন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বাংলার একটা বিরাট বড় একটা ভূমিকা ছিল এবং যত দেশের বড় বড় আন্দোলন আছে সব আন্দোলনের মধ্যে কিন্তু বাংলা এবং পাঞ্জাবের একটা নাম আছে। অর্থাৎ বাংলা যদি জাগৃত হয়ে যায়, বাংলার মানুষ যদি জেগে যায়, এই হিলারি সরকার, এই বিজেপি সরকার কোনো জায়গা পাবে না। কারণ আজকে দেখুন বাঙালিদের ওপর যে অকথ্য অত্যাচার হচ্ছে এবং নাগরিকত্ব নামে এবং বাংলাদেশে ঘোষণা করে এসআইআর যেটা হলো বিহারে, সেই যে ব্যবস্থা হচ্ছে এটা আমি তীব্র নিন্দা করছি। কারণ আজকে আমাদের সেই এই যে হিটলারি সরকার, বিজেপি সরকার কিন্তু শেষ পরিণতি। কারণ বিহারে দেখলেন 70 লক্ষ মানুষকে কিন্তু রেশন ভোটার কার্ড থেকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হলো। কারণ আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই এই নরেন্দ্র মোদী সরকারকে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, এই যে আজকে বলছেন রেশন কার্ডের কোনো ভ্যালু নেই, আধার কার্ডের কোনো ভ্যালু নেই। এই আধার কার্ড দেখে কোভিড ভ্যাকসিন যখন দিলেন তখন আপনার ছবি দিয়ে বড় বড় করে কিন্তু দিয়ে আপনি প্রচার করলেন। এবং এই যে ভোটার কার্ড থেকে, ভোটার লিস্টে থেকে, যে ভোটার কার্ড থেকে যারা ভোট দিল, যারা আপনাকে আজকে প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসালো, তাদেরকে আজকে লিস্ট কেটে বাদ দেওয়া হচ্ছে। কারণ আপনারা একটা আতঙ্ক, আপনারা শুধু কিছু বোঝেন না, রাজনীতি বোঝেন, মানুষের ভালো খারাপ বোঝে না, রাজনীতি বোঝে না, শুধু গদির লড়াইটা বোঝেন। অর্থাৎ এই যে হিটলারি সরকার, আপনি একটা পরিকল্পনা, এই যে হিটলারি সরকার একটা পরিকল্পনা করেছিল যে ইহুদিদেরকে, 70 লাখ ইহুদিদেরকে কিন্তু গ্যাস ট্যাঙ্কিতে করে মেরে ফেলা দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতিতে এই নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ সরকার, হিটলারি সরকার এবং আরএসএস এর সরকার এটাই কিন্তু করতে চাইছে। অর্থাৎ বাঙালিদেরকে ওপর যেভাবে অকথ্য অত্যাচার করছে এবং দেশের প্রতি যে অকথ্য অত্যাচার করছে, যে ধরনের কাজ করছে, এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে বলুন, যারা 1952 সালের যাদের নাম আছে ভোটার লিস্টে, যা পিতৃপুরুষের নাম আছে, তারা প্রত্যেকে নাগরিক, কিন্তু সেইটা প্রমাণ না করে তারপরে যদি সেই 1952 সালের পরে যদি বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যদি এসে থাকে এবং লং টাইম ভিসারে যদি এসে থাকে এবং এফআইআর নাম রেখে থাকে, সে প্রত্যেকে নাগরিক। অতএব তুমি সেই সব প্রমাণ না দিয়ে ডাইরেক্ট লোডারে করে বাংলায় কথা বলে সে বাংলাদেশি, অতএব তাকে লোডারে করে ফেলে দেওয়া হচ্ছে, কোনো সময় জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। এই যে পরিস্থিতি সৃষ্টি করেছে, বাংলা কিন্তু জাগতে শুরু করছে। একটু সাবধান হয়ে যান। এই হিটলারি সরকারকে অনুরোধ করে বলছে, একদিন প্রাক্তন কমান্ডার হিসাবে আপনারা সাবধান হয়ে যান, নাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। কারণ বাংলার মানুষ জেগে গেছে। বাংলার সংস্কৃতি নিয়ে খেলা করতে আসবেন না, বাঙালিদেরকে নিয়ে খেলা করতে আসবে না, কিন্তু বাংলার সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলবেন না, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। এটা কিন্তু আজকে যখন দেশে যে রাজত্ব করছেন, যে দেশের যে ইয়ে করছেন, ক্ষমতার বসে আছেন, সেই ক্ষমতাকে বিচ্যুত করতে বাংলাটা কিন্তু এক পাও কিন্তু কিছু হবে না। অতএব বাংলা থেকে যদি আগুন জ্বালানো শুরু হয়ে যায়, পুরো দেশে কিন্তু আগুন লেগে যাবে। অতএব এই ধরনের কাজ করবেন না। আমি অনুরোধ করছি, প্রত্যেকের আইনের আওতায় নিয়ে এসে যেটা সিস্টেম সেটা করুন। আপনাদের মনমর্জি হিটলারি সরকার যেভাবে চালাচ্ছেন, এর আমি তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। আপনি কংগ্রেসের শাসন থেকে কর্মরত অবস্থায় ছিলেন, দেশের সুরক্ষায় নিয়োজিত ছিলেন। সেই সময় 2014 সালে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিল গোটা দেশবাসীকে। এই আচ্ছে দিন কি এটাই? দেখুন, নরেন্দ্র মোদী সরকার যখন প্রথম আসে 2014-তে, তখন আমার একটা ইনসিডেন্ট হয়েছিল ওই সুকমা ডিস্ট্রিক্টে চিন্তাগুফা। ওখানে আমার ডান পায়ে ইঞ্জুরি হয়, বোম ব্লাস্ট ইঞ্জুরি হয়, বোমে উড়ে যায়, 3 জন মারা যায়, 5 জন ইঞ্জুরি হয়, তাদের মধ্যে আমি একজন। এবং আমি সেক্ষেত্রে বলেছিলাম, অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। আমার কি বলছিল, অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। এবং আমি নরেন্দ্র মোদীকে ডাইরেক্ট জবাব চেয়েছিলাম যে আপ তো अच्छे दिन का बात किया था, अच्छे दिन कब आएगा। তখন ডাইরেক্ট কি হলো, আমাকে ইনকোয়ারি বসে ডিসমিস ফ্রম সার্ভিস। কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করলে, এই জেলার সরকারের এই যে সরকার আছে বর্তমানে ভারতবর্ষের মধ্যে, অন্যায়ের প্রতিবাদ করলে আপনাকে ডিসমিস করা হবে, আপনাকে পিছিয়ে ফেলা হবে, জেলে ভরা হবে। এই যে স্থিতি করতে চলেছে এই যে সরকার, এই সরকার এইভাবে চলতে পারে না।
আমি জানি কংগ্রেসের সরকারে যখন আমরা ডিউটি করতাম একটা সিস্টেম ছিল, কিন্তু এখন কোনো সিস্টেম নেই, বেলাগাম লাগাম ছিল, এখন কোনো লাগাম নেই। কারণ এই যে ভিতরকার আমাদের সেনাবাহিনী, এবং আজকে জানেন কার্গিল দিবস, আজকে খুব একটা সুন্দর দিন এবং খুব দুঃখময় দিন বলতে পারেন। এই দিনটা দেখুন সকলেই কিন্তু যখন কোনো একটা ইনসিডেন্ট হয় না, সকলে কিন্তু তুলে ধরে, ব্ল্যাক ডে, এই ডে, ওই ডে, যখন সেটা ভুলে চলে যায় না, তারপর দেখবেন আর কি সব কিছু ভুলে যায়। পুলওয়ামা অ্যাটাক ভুলে গেল, উড়ি হামলা ভুলে গেল, এই যে পেহেলগাঁওয়ে যেটা হলো সেটাও দেখবেন আস্তে আস্তে ভুলে যাবে। এই যে স্মৃতি করেছে এটা মানে আজকে কার্গিল দিবস, আমি যারা শহীদ হয়েছে তাদেরকে প্রত্যেককে আমি তাদের ফ্যামিলিকে এবং আমি সমবেদনা জানাচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। কারণ এই যে নরেন্দ্র মোদী সরকার আজকে কিষানকে নিয়ে রাজনীতি করছে, জওয়ানকে নিয়ে রাজনীতি করছে, মজদুরকে নিয়ে রাজনীতি করছে, দেশ নিয়ে রাজনীতি করছে, বাংলাদেশকে রাজনীতি করছে, প্রতিটা ক্ষেত্রে এই যে রাজনীতি, এই রাজনীতি সাধারণ মানুষ বুঝে গিয়েছে। অতএব এই রাজনীতি আর চলতে পারে না, অতএব সাবধান হয়ে যান। আমি অনুরোধ করছি বাংলাকে কুলুচিত মানে বঞ্চিত করবেন না, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অতএব সাবধান হয়ে যান, আমি হিটলারি সরকারকে বলছি, কারণ এর আমি তীব্র প্রতিবাদ এবং মানে প্রতিবাদ জানাচ্ছি। শেষ প্রশ্ন, বাঙালি কি সেন্ট্রাল গভর্নমেন্টে যিনি এখন আছেন, কেন্দ্রীয় সরকার বিজেপি মোদী সরকার, তাকে উপযুক্ত যে ব্যবস্থা, বাঙালি যদি খেপে যায় সেটা গ্রহণ করতে পারবে তার বিরুদ্ধে? দেখুন, বাঙালি যদি খেপে যায় না, কারণ বাঙালি যদি খেপে যায় মানে জায়গা পাবে না, দেশ ছেড়ে পালাতে হবে। কারণ বাংলার মানুষ এতটা ঐতিহ্য এবং এতটা সংস্কৃতিপূর্ণ, এতটাই বুদ্ধিজীবী, এতটাই মানে স্ট্রং। বাংলার মানুষ কিন্তু সবসময় রাগে না। যখন বাংলার কোনো কুকুরের লেজে যখন পা দেবেন না, তখন কিন্তু সে কামড়াতে না পারলে কিন্তু ঘেউ করবেই। বাংলার যখন লেজে পা দেবেন, বাংলার মানুষ লেজে পা দিয়েছে, এবার মানে ঘেউ করবে না, কামড়ে কিন্তু পুরো দেশ থেকে আপনাকে উৎখাত করে দেবে। অতএব বাংলাকে নিয়ে খেলতে আসবেন না, বাংলাকে কুলচিত, লঞ্চিত, বঞ্চিত করবেন না, সব দিক দিয়ে বঞ্চিত করে আমি যেটুকু শুনেছি টিভির মাধ্যমে, আমাদের চ্যানেলের মাধ্যমে। কিন্তু অতএব এই যে পরিস্থিতি, দিল্লির বাবুরা আসবেন, দিল্লি প্যাসেঞ্জার করে বাংলাকে কুলচিত করে বাংলাতে রাজনীতি করবেন, সেটা বাংলার মানুষ মেনে নেবে না। অতএব আমি এর নরেন্দ্র মোদী সরকার তথা হিটলারি সরকারের এই কালো, মানে প্রথমে কি ছিল জানেন তো, প্রথমে ভারতবর্ষ যখন মানে স্বাধীন হয় তার আগে ছিল কিন্তু মানে সাদা ইংরেজ। এখন কিন্তু এই যে হিটলারি সরকার যেটা আছে, এখন মোদী সরকার যেটা আছে, এর সঙ্গে আমি কালো ইংরেজের তুলনা করছি। কারণ আগে ছিল সাদা, এখন ছিল কালো। এই পরিস্থিতি, আদার্স কোনো পরিস্থিতি নেই। অতএব বাংলাকে কুলুচিত করার জন্য যে সব মানে ব্যভিচার করছেন, যে ধরনের নীতি প্রয়োগ করছেন, এটা আমি তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। বাংলার মানুষ মানে বাংলা একটা গর্ব, বাঙালির একটা ঐতিহ্য আছে, বাঙালির একটা সম্মান আছে। অতএব সেই সম্মান নিয়ে চিনিমিনি খেলবে না, এটা অনুরোধ করছি নরেন্দ্র মোদী সরকারকে। আর আমাদের যারা বিজেপি নেতা আছে, বড় বড় নেতা, তারা এইসব আপনাদের বাবা কাকাদেরকে বলুক না, যখন বাঙালি খেপে যাবে না, আপনাদের কিন্তু বাংলা ছাড়া করে পুরো আপনাদেরকে কিন্তু দেশে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে চলে যেতে হবে। অতএব আমাদেরকে অনুরোধ করবো, এই যে ট্যাংরা নেতা আছে তাদেরকে সকলকে অনুরোধ করবো যে আমরাও কিন্তু সাবধান হয়ে যান, কিন্তু এইবার কিন্তু গণপিটুনি হবে আমাদের। কারণ আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলার প্রতি যেখানে ব্যবচার করছে বিজেপির নেতারা যেখানে সেখানে গণপিটুনি করা হবে। এটাই কিন্তু আমি লাস্ট কথা বলে রাখি।